Hello dear students, welcome back to Informer Harun YouTube channel. Informer Harun YouTube চ্যানেলে তোমাদেরকে আরেকবার স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব WBCS নিয়ে। WBCS এর 2025 এর সিলেবাস নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এই ভিডিওটি পার্ট 1 হতে চলেছে। এরপর ধাপে ধাপে পার্ট 2, পার্ট 3 আসবে। তো সমস্ত ধরনের WBCS রিলেটেড সমস্ত ধরনের ডিটেইলস তথ্য আমরা এই ইউটিউব চ্যানেল দিয়েই শুরু করব বা ইউটিউব চ্যানেলের মারফত এই ভিডিওগুলো আমি আপলোড করব। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে এবং ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। তো WBCS সিলেবাসের কথা যদি বলি তাহলে প্রথম হচ্ছে আমরা সবাই জানি যে প্রথমে প্রিলিমস হয়, তারপরে মেইনস, তারপরে ইন্টারভিউ। তো এই হয়। তো এই যে প্রিলিমসের যে সিলেবাসটা রয়েছে, এই প্রিলিমসের মধ্যে আমাদের দুটো পেপার রয়েছে। একটা হচ্ছে জেনারেল স্টাডিজ পেপার 1 আর একটা হচ্ছে জেনারেল স্টাডিজ পেপার 2। এই দুটো পেপার নিয়ে আমাদের কি হয়, প্রিলিমস এক্সাম হয় এবং দুটো পেপারে কি হয় 200 নাম্বার করে থাকে। 200 পেপারের দুটো নাম্বারেরই মার্কস আমাদের 200 নাম্বার করে থাকে। যেমন যদি আমরা দেখি যে পেপার 1 এর ক্ষেত্রে যে জেনারেল স্টাডিজ পেপার 1, এই জেনারেল স্টাডিজ পেপার 1 এ আমাদের 200 নাম্বার থাকে, 2 ঘন্টা আমাদের এক্সামের টাইম থাকে। তো এই যে 200 নাম্বারের মধ্যে পেপারের মধ্যে থাকে হচ্ছে ইংলিশ কম্পোজিশন, জেনারেল সায়েন্স, কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, তারপরে হিস্ট্রি অফ ইন্ডিয়া, জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি। আর একটা কথা, ইন্ডিয়ান পলিটি রিলেটেড তোমরা যদি হ্যান্ড রিটেন নোটস চাও বা তোমাদের যদি লাগে, তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, তোমরা সেখানে কন্ট্যাক্ট, ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, তোমরা সেখানে কন্ট্যাক্ট করতে পারো। তারপরে রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আর জেনারেল মেন্টাল অ্যাবিলিটি। এই হলো তোমাদের হচ্ছে জেনারেল স্টাডিজ পেপার 1 এর সিলেবাস। টোটাল হচ্ছে 8টা টপিকের উপর পেপার 1 হবে। এবার যদি বলি পেপার 2 এর কথা, পেপার 2 যে রয়েছে জেনারেল স্টাডিজ পেপার 2, পেপার 2 এর ক্ষেত্রে 200 নাম্বার থাকে, এটাও 2 ঘন্টা টাইম। কিন্তু এখানে কি হয়, 33% মিনিমাম কোয়ালিফাইং মার্কস রয়েছে। মানে এই যে পেপার 2 রয়েছে যেটাকে আমরা সিস্যাট পেপার বলি ইউপিএসসি এর ক্ষেত্রে, তো এই সিস্যাট পেপারে তোমাদের হচ্ছে 33% কোয়ালিফাইং মার্কস দরকার, শুধু পাস করতে হবে এটাতে। তো এখানে তোমাদের কি হচ্ছে, এখানে তোমাদের কম্প্রিহেনশন, তারপরে ইন্টারপার্সোনাল স্কিলস ইনক্লুডিং কমিউনিকেশন স্কিলস, লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি থাকবে, আর বেসিক নিউমেরেসি, নাম্বারস অ্যান্ড দেয়ার রিলেশনস, ডেটা ইন্টারপ্রিটেশন থাকবে, চার্ট, গ্রাফস, টেবিলস, ডেটা সাফিসিয়েন্সি এক্সেট্রা। যেমন এটা থাকবে হচ্ছে ক্লাস 10th লেভেলের। তার মানে এই টোটাল 6টার মধ্যে থাকবে কম্প্রিহেনশনস, interpersonal skills including communication skills, logical reasoning and analytical ability, decision making and problem solving, general mental ability, basic numeracy এর মধ্যে numbers and their relations, আর data interpretation এর ক্ষেত্রে chart, graphs, tables, data sufficiency etc. এটা হচ্ছে তোমার ক্লাস 10 লেভেলের হচ্ছে পেপার 2 থাকবে। তো এই হলো তোমাদের পেপার 1 এবং পেপার 2 প্রিলিমস এক্সাম কভার এটিপি। এরপরে হচ্ছে মেইন এক্সাম। এই যে মেইন এক্সামের ক্ষেত্রে কি হবে, যে রিটেন এক্সাম যেটা হবে 10টা পেপারের মধ্যে হবে তোমাদের। মেইন এক্সাম হচ্ছে 10টা পেপারের মধ্যে, আউট অফ 2 কোয়ালিফাইং ইন নেচার। এর মধ্যে যে দুইটা পেপার রয়েছে সেটা হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার হবে। কোনটা কোনটা, সেটা হচ্ছে পেপার এ আর পেপার বি। কারণ হচ্ছে পেপার এ হচ্ছে বেঙ্গলি আর নেপালি থাকবে 300 নম্বরের মধ্যে, এটা তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে শুধু। আর হচ্ছে তোমার পেপার বি যেটা হচ্ছে ইংলিশ, এটা হচ্ছে 300 নম্বরের ক্ষেত্রে তোমাদের 300 নম্বর পেলে হবে। তো এই 300 এবং এই 300, এই 600 নম্বর যে এক্সাম হবে সেই এক্সামটা তোমাদের শুধু কোয়ালিফাই করতে হবে। এরপরে হচ্ছে পেপার উইল বি কাউন্টেড ফর মেরিট, যে পেপারগুলো তোমাদের মেরিট কাউন্ট হবে, যে পেপারগুলো দিয়ে তোমাদের মার্ক যুক্ত হবে বা নাম্বার হবে, সেগুলো হচ্ছে কি, পেপার 1 এর ক্ষেত্রে তোমাদের যেমন ইংলিশ এসে অ্যান্ড ইংলিশ এসে ইংলিশ এসএস অ্যান্ড কম্পালসরি যেটা আছে সেটা থাকবে, যেটা হচ্ছে 250 নম্বরের, 250 মার্কসের। পেপার 2 যেটা রয়েছে, পেপার 2 এর মধ্যে তোমাদের থাকবে ট্র্যাডিশনস অফ কালচারস অফ বেঙ্গল, যেমন কালচার অ্যাসপেক্টস অফ বেঙ্গল, আর্টস ফর্ম অফ ইনক্লুডিং ফোক আর্ট অ্যান্ড মিউজিক অফ বেঙ্গল, লিটারেচার অফ বেঙ্গল এবং আর্কিটেকচার অফ বেঙ্গল। এই যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো টোটাল 250 নম্বরে থাকবে, সেটা হচ্ছে পেপার 2 হিসেবে কাউন্ট হবে।
এরপরে হচ্ছে পেপার 3 এর ক্ষেত্রে জেনারেল স্টাডিজ 1 250 নম্বর, জেনারেল স্টাডিজ পেপার 4 এর ক্ষেত্রে জেনারেল স্টাডিজ 2, পেপার 5 এর ক্ষেত্রে জেনারেল স্টাডিজ 3, আর পেপার 6 এর ক্ষেত্রে জেনারেল স্টাডিজ 4, আর পেপার 7 এর ক্ষেত্রে অপশনাল যে পেপারটা রয়েছে আমাদের, অপশনালে দুইটা ভাগ হয়, পেপার 1 আর পেপার 2। সেটা অপশনাল পেপার 7 হচ্ছে অপশনাল পেপার 1, আর পেপার 8 হচ্ছে অপশনাল পেপার 2। এই টোটাল হচ্ছে তোমাদের 8টা। এই 8টা পেপারের উপর তোমাদের এক্সাম হবে। এবার যদি দেখি 8টা পেপারের মধ্যে যে এক্সামটা হয় আমাদের রিটেন এক্সাম, এই রিটেন এক্সামে গ্রুপ এ 8টা পেপার মিলে টোটাল 2000 নাম্বারের মধ্যে এক্সাম হবে। তারপরে গ্রুপ বি এর ক্ষেত্রেও 8টা পেপার 2000 নাম্বারের মধ্যে এক্সাম হবে। আর গ্রুপ যে সি রয়েছে, এই গ্রুপ সি হচ্ছে 6টা পেপার 1500 নাম্বারের এক্সাম। আর গ্রুপ ডি ও তোমাদের 1500 নাম্বারের এক্সাম হবে। কারণ গ্রুপ সি আর ডি এর মধ্যে এই যে অপশনাল পেপার দুটো যে রয়েছে, এই অপশনাল পেপার দুটো বাদ পড়ে যায়। এই হলো তোমাদের রিটেন এক্সাম রিলেটেড। এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের ইন্টারভিউ, এই যে পার্সোনালিটি টেস্ট। এই পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে কি হয়, গ্রুপ এ এন্ড বি এর ক্ষেত্রে 200 নম্বরের এক্সাম হয়, মানে ইন্টারভিউ হয়। আর গ্রুপ সি এর ক্ষেত্রে 150 নম্বরের ইন্টারভিউ হয়। আর গ্রুপ ডি এর ক্ষেত্রে 100 নম্বরের ইন্টারভিউ হয়। যদি মনে করো যে তোমরা গ্রুপ সি তোমরা দিলে, চারটা গ্রুপ এ বি সি ডি চারটা এক্সামের জন্য ফিল আপ করলে, ইন্টারভিউ তোমাদের কিন্তু একটাই হবে, আলাদা আলাদা তোমাদের কোনো ইন্টারভিউ হবে না। এবং যদি দেখা গেল যে চারটা গ্রুপের মধ্যে তুমি যদি এই যে যখন 2000 মার্কসের মধ্যে এক্সাম হবে, ইন্টারভিউ 200 নাম্বারের মধ্যে, যখন তুমি যদি মেন এক্সামে কম নাম্বার পাও, দেখা গেলো তুমি গ্রুপ সি তে পড়ে যাচ্ছ, 150 নাম্বারের মধ্যে মার্কস আসছে তোমার, কিন্তু দেখা গেল যে তুমি ইন্টারভিউ দিলে 200 নম্বরের, তোমাদের 200 নম্বর তখন হিসেবে কাউন্ট হবে না, তোমার গ্রুপ সি হিসেবে কাউন্ট হবে 100 নম্বরের মধ্যে তোমার কত ইন্টারভিউতে কত নাম্বার আসবে। তো এই ছিল। এবং নেক্সট যে ভিডিওটা আনবো সেটাতে ডিটেলস পেপারগুলো থাকবে। এই পেপার 1 জেনারেল স্টাডিজ, পেপার 1 জেনারেল স্টাডিজ, পেপার 2, এই যে পেপারগুলো রয়েছে এই পেপারগুলোতে কি কি থাকবে, কোন কোন সাবজেক্ট নিয়ে জেনারেল স্টাডিজ পেপার 1, জেনারেল স্টাডিজ পেপার 2, এগুলো বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নেক্সট পার্টটি দেখার জন্য।